হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু কালকেই হয়ে গেল এসএসসি 11-12 এর এক্সাম এবং কাট অফ কত যেতে পারে দেখো। এক্সাক্ট তো এভাবে আমরা বলবো না, একটা রেঞ্জ দেবো, তো ওর মধ্যে কিন্তু থাকতে পারে। তো 19 এর ক্ষেত্রে কি হয়েছিল, 19 এর ক্ষেত্রে যে কোশ্চেন সেটটা ছিল সেটা কিন্তু ছিল ইজি টু মডারেট। মানে মডারেট খুব কমই ছিল, ইজিটাই বেশি ছিল, কিন্তু অপশনগুলো একটু ট্রিকি ছিল। তো ইজি টু মডারেট ছিল। আর 11-12 এর ক্ষেত্রে কিন্তু মডারেট টু, খুব একটা হাই বলবো না, বাট ট্রিকি। কেন ট্রিকি বলছি, কারণ কিছু কিছু প্রশ্ন এমন দিয়েছিল, নট নেগেটিভ কোশ্চেন ছিল, এবং সেখান থেকে তোমাকে ভুল উত্তরটা খুঁজে বার করতে হয়, যেগুলো কি হয় টাইম কনজিউমিং, ভাবতে হয়। মানে আমি আগেও বলেছি যে আমাদের চোখ সবসময় সঠিকটার দিকে যায়। তো যখনই ভুল অপশনটা তোমাকে চুজ করতে বলা হবে, তখন সেটার ক্ষেত্রে কি হবে যে তুমি কিন্তু মানে একটু হলেও চিন্তা করতে হবে। তো ট্রিক ব্যাপারটা কিন্তু ছিল 11-12 এর ক্ষেত্রে। তো কিরকম থাকতে পারে এখানে তোমাদের এমসি, এটার ক্ষেত্রে তোমাদের কাট অফটা কিরকম থাকতে পারে, মোটামুটি ধরে রাখো 45 to 48। ঠিক আছে, এবার এটা যদি বলি আমরা জেনারেল হিসেবে, এবার এখান থেকে পরবর্তীতে কমতে থাকবে। ঠিক আছে, তা ওবিসি, এসসি, এসটি সেই হিসাব করে কিন্তু কমবে। এবার 45 to 48 এর মধ্যে যারা আছো, তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, এবার কে করবে না, এটা সম্পূর্ণ তার তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কি করতে পারি, গাইড করতে পারি। আমরা বলছি মানে এমন নয় যে পরবর্তী স্টেপের জন্য তোমরা আমাদের কাছেই এসো। ঠিক আছে, এটাও কিন্তু ভুল ধারণার মধ্যে থেকো না। তো 45 থেকে 48 কিন্তু তোমাদের যেতে পারে, তো এর মধ্যে থাকতে পারে। তো যারা যারা 45+ আছো, ঠিক আছে, অনেকে 40+এও কিন্তু রিস্ক নিয়ে নিচ্ছে। ঠিক আছে, দেখো ক্ষতি তো নেই কোনো, বাট যখন রেজাল্টটা বেরোবে তখন কিন্তু হাতে টাইম পাবে না। যখন নোটিফিকেশন বেরোয়নি তখনও আমি বলেছিলাম লাইফ সায়েন্সের সিলেবাস কমপ্লিট করে রাখো, তোমরা কিন্তু যখন নোটিফিকেশন বেরোবে সময় পাবে না। সেটাই হয়েছে। নাইন তোমাদের নোটিফিকেশন দিয়েছে 2 মাস থেকে 3 মাস টাইম এক্সাম। এবার লাইফ সায়েন্সের হিউজ সিলেবাস, তার মানে কি আগে থেকে আমাকে প্রিপেয়ার থাকতে হবে, পরে যা হবে হবে, তাই না? এটা তো পড়াশোনার ব্যাপার। তো দেখো, এবার 45+ যারা আছো, আমার মনে হয় তারা চাইলে ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট করা উচিত তাদের। কারণ অ্যাটলিস্ট মেন্টালি একটা প্রিপেয়ার থাকে, যদি আমার কাট অফ ক্লিয়ার হয়ে যায় আমার কোনো রিস্ক থাকবে না। আর আমাদের এখানে যে ইন্টারভিউ প্রিপারেশন চলছে, আচ্ছা, আমাদের এখানে চলছে হলো ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হচ্ছে, নেক্সট সানডে থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। কারণ অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাদেরকে তো আমরা ওয়েট করিয়ে বসিয়ে রাখতে পারি না। তো নেক্সট সানডে কিন্তু ফার্স্ট ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। তো যারা যারা ইন্টারভিউ এর জন্য জয়েন করতে চাইছো, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কারণ এখানে কিন্তু আমরা অনেক স্টুডেন্টকে একসাথে নিতে পারবো না, কারণ ইন্টারভিউ দুটো প্রসেসে হবে। ইন্টারভিউ এক হলো অনলাইন, আর একটা হলো অফলাইন, এনি সাবজেক্ট। এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হলে চলবে, অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু হবে। কারণ অনেকের পক্ষে আসা সম্ভব হচ্ছে না, তারা জানাচ্ছে ম্যাম আমার এই অসুবিধা ওই অসুবিধা। তো তারা কি করে, তারা কিন্তু অনলাইন দেবে। কিন্তু যারা আসতে পারবে, আমার মনে হয় যাদের আসতে কোনো সমস্যা নেই তাদের এসে করাই ভালো। ডিটেলস তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু দেখে নিও। তো যে কোনো সাবজেক্ট কিন্তু হবে, আর নেক্সট সানডে থেকে। আর তোমাদের একদম ফিস কিন্তু একদম মিনিমাম, এবং তোমরা 3 মক ইন্টারভিউ পাবে একবার ফিস পেমেন্ট করে। কলেজ এবং স্কুলের স্যাররা থাকবে, রিটায়ার্ড স্যাররা থাকবে, তারা তোমাদের কিন্তু ইন্টারভিউ নেবেন। ঠিক আছে, তো 3টে মক ইন্টারভিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেক রোববার করে কিন্তু হবে। একদম মিনিমাম ফিস রয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো।
যোগাযোগ করে কিন্তু তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো, ঠিক আছে। আর এখানে আমরা মোটামুটি 20 থেকে 30ও না, মোটামুটি 20 জন হলেই কিন্তু আমরা এটাকে প্রসেসিং শুরু করে দেবো। অলরেডি অ্যাডমিশন অনেকে নিয়ে নিয়েছে, যে জন্য আমরা নেক্সট সানডেটা কিন্তু শিডিউল করে দিয়েছি। কিছু সিট খালি আছে, তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তাহলে কি তোমাদের এই যে সানডে হিসেবে কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে। এবারে দেখো, এবার অনেকে হয়তো বলবে যে ম্যাম কাট অফ রেজাল্ট বেরোক, কাট অফ আসুক, তারপরে আমরা ইন্টারভিউ প্রিপারেশন নেবো। অবশ্যই নিতে পারো, এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা এটাও বলছি না যে তোমরা আমাদের কাছ থেকেই করো, তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো। বাট আমি বলবো যদি 45+ থাকে, ইন্টারভিউ প্রিপারেশনটা করে রাখা দরকার। কারণ যখন রেজাল্টটা বেরোবে অক্টোবর এন্ডে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট হবে। তার মানে ভাবো ওই কদিনের মধ্যে তোমাকে 7 থেকে 10 দিন, 10 দিনও মনে হয় আমি বেশি বলে ফেললাম, 7 থেকে 10 দিন কিন্তু তোমরা টাইম পাবে। আর ওই টাইমের মধ্যে কেউ তোমাকে ডেলি ইন্টারভিউ করাবে না, ঠিক আছে। ইন্টারভিউ তো একটা শিডিউল থাকে, কারণ অফলাইন হলে সেটার একটা লিমিট থাকে। একদিনে এক একটা স্টুডেন্টকে সময় দিতে হয়, সেই স্টুডেন্টটা কি ভুল ভ্রান্তি করলো সেগুলো তাকে অ্যানালিসিস করে দেওয়া হয়, সেগুলো তাকে বলে দেওয়া হয় যে এটা এইভাবে করবে, এটা এইভাবে বলবে। না হলে ইন্টারভিউ দিয়ে লাভ কি, তাই না, যদি তুমি গাইডেন্সটাই না পেলে। এবার তুমি একদিনে আমি 50 জনকে শিডিউল করে দিলাম, সবাইকে 1 মিনিট করে ঢোকালাম, বার করে দিলাম, তাই তো। সে রুমে ঢুকলো, একটা দুটো প্রশ্ন করলাম, বার করে দিলাম। আরে এক্সাম হলে একটা দুটো প্রশ্ন করলো না করলো ইন্টারভিউতে সেটা নট ম্যাটার, কিন্তু তোমাকে তৈরি করতে গেলে তো তোমাকে আমাকে একটা দুটো প্রশ্ন করলে হবে না, তোমাকে তখন কোশ্চেন বেশি করতে হবে, যাতে তুমি এই যে অফলাইনের যে একটা ভীতি, একজন আননোন স্যারকে ফেস করা একটা রুমে গিয়ে, কারণ এক্সাম সেন্টার আর বাড়ি আর এক্সাম সেন্টার আর আমাকে বলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, সেটা তোমরা আশা করি এই দুটো এক্সাম দিয়ে কিন্তু বুঝে গেছো। যে যেই প্রশ্ন হয়তো তুমি বাড়িতে 100% ঠিক করে আসবে, সেটা এক্সাম হলে গিয়েও কিন্তু জানা প্রশ্ন ভুল হয়ে যায়, এই জন্যই সেটা এক্সাম হল। এবার সেটা যদি এক্সাম ইন্টারভিউ সেন্টার হয়, তাহলে ভাবো সেই জায়গাটা কিরকম হবে। তো সেটাকে ফেস করতে গেলে নিজেদের মধ্যে যে একটা কনফিডেন্স বিল্ড করা, নিজেদের পার্সোনালিটি বিল্ড করা, নিজেদের একটা যে ফেস করবে, একটা ভীতি কাটানো, একটা ভয় কাটানো, যেটা আমি আননোন কাউকে ফেস করছি, সে কি প্রশ্ন করবে আমি জানি না, এই যে ভয় কাটানো, এটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো এই জন্যই বলবো, যারা যারা মনে করছো যে না আমাদের 45+, 48+, 50+এর তো কোনো কথাই নেই, তাদের তো নেওয়াই উচিত। তো তোমাদের প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই অবশ্যই নেওয়া উচিত, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।